একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। তিনি বলতে আছেন, হঠাৎ করে রাত্রি বেলায় তিনি নবীর নামে গুণগান করতে করতে তিনি ঘুমিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ঘুম চলে এসেছে না নিন্দ্রাগ অবস্থায়, ওই সময় তিনি যেন স্বপ্ন জগতে দেখতে আছেন না আমাকে যেন তিনজনা ব্যক্তি পেছন থেকে আমাকে ধাওয়া করছে। পিছন থেকে যখন ধাওয়া করা আমি দৌড়তে আরম্ভ করিলাম। আমি দৌড়ে দৌড়ে চলে যাই। একটা ফাঁকা ময়দান দেখতে পাওয়া গেল। সামনে দেখা যায় একটা জঙ্গল দেখা যায়। আমি জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করে গেলাম, আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর দেখা গেল একটা বৃক্ষ দেখতে পাওয়া যায়, একটা বড় গাছ দেখতে পাওয়া যায়। ওই গাছের নিকটে গিয়ে আমি আশ্রয় নিয়ে নিলাম। গাছের নিকটে গিয়ে বসে যাওয়ার পরে আমি গাছে খিলান দিয়ে বসে আছি। ওই সময় আমি দৌড়ে দৌড়ে আমি যেন ক্লান্ত হয়ে গেছি। ওই সময় যেন আমাকে একটু পিপাসা লেগেছে। আমি ওই সময় বলতে আছি, চিৎকার করে আওয়াজ দিতে আছি, কে আছো গো? আমি এমন ক্লান্ত হয়ে গেছি, আমি একটু পিপাসা আছে, বলো আমাকে তোমরা কি কেউ পানি পান করাবে? জোরে বলবে না। কোনো মানুষ যদি পিয়াসা থাকে তাকে তোমরা পানি পান করাও। কোনো মানুষ যদি ভোকা থাকে ওই মানুষকে তোমরা একটু খেয়াল করো, ওই মানুষকে খাবার খাওয়াও। আমার নবী হলেন নেতিনদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে আল্লাহ আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি রহমত করে পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি। ওগো নবী, আপনি দুঃখ নিবারণটা আপনি মেটাবেন, খিদার্তর জ্বালা আপনি মেটাবেন, পিয়াসাটা আপনি মেটাইয়া দিবেন। আপনাকে আমি আল্লাহ দোনো জাহানের সর্দার করে পাঠিয়েছি। জোরে বলেন। আমার নবীকে আল্লাহ জানাইয়া দেন, হাবিব গো, যারা আপনার দরবারে আসবে তারা খালি যাবে না, তারা ঝোলা নিয়ে যাবে। জোরে বলবেন না। আমার নবীর মহাব্বত কি জিনিস, আমার নবীর মহাব্বতটা কি, ভালোবাসা কি? ও বাবা, একটা আলোচনা করবো আমার সোনা মানিকেরা, ওগো জওয়ান যুবকেরা, একটু খেয়াল করে শুনে যাবেন। আমার নবীর মহাব্বত যদি দুনিয়াতে রাখো তাহলে সব তুমি দুনিয়া জগৎ পেয়ে যাবে। আর আমার নবীর মহাব্বত যদি না নিতে পারো যুবক, তোমার জীবনটা বৃথা হয়ে যাবে। আল্লাহ মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাব পাক নামে মুহাম্মদ হরদম জবাব সনে কালাব শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, আমরা এই জায়গায় বসে আছি, আমরা জিন্দা নবীর আলোচনা শুনছি না মরা নবী? জোরে বলেন। জিন্দা। আমরা গোলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমার নবী হলেন জিন্দা। আমরা জানি আমার নবী জিন্দা আছেন, মদিনাতুল মুনাওয়ারায় আরাম করছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা বলে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছেন বাবা, তারা মুসলমান নয়, তারা হলো নবীর দুশমন। নবীর দুশমন যারা হয় তারা তো মুসলমান হতে পারে না। নবীর সঙ্গে লড়াই কারা করেছিল? যারা মুশরিক কাফের হয়েছিল তারাই তো বাবা ওই নবীর দুশমন হয়ে দাঁড়িয়েছিল। যারা নবীকে মুর্দা মানে তারাতে আমরা মানি না, তারা মুসলমান হতে পারে না। যারা নবীর দিওয়ানা হয় তারাই হয় মুসলমান। আমরা জিন্দা নবীর আলোচনা শুনি, তাই সিরাতের কিতাবের মধ্যে
সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি তিনি বলছেন জালাই রহমাতুল্লাহি আলাইহি, একটু ভালো করে শুনবেন। তিনি বলেন আমার মনের দুঃখটা নিবারণটা মেটানোর জন্য আমি গেলাম সোনার মদিনা। আমি মদিনায় যাওয়ার পরে আমার নবী রওজা মুবারাকায় আমি সালাম দিলাম। রওজা মুবারাকায় সালাম দেওয়ার পরে সারা রাত্রি কেটে যখন গেল আমার হঠাৎ করে যেন খিদা লেগে গেছে। না আমি ওই জায়গাতে এসে আমার নবী দরবারে এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার দরবারে যারা আসে নবী গো তারা তো কোনো সময় ভোকা থাকে না, পেয়াসা থাকে না, তাদের তো খিদাও লাগে না। নবী এখন আমাকে খিদা লেগেছে, কে আমাকে খেতে দেবে? এই বলে নবীর নাম নিয়ে গুনগুন করে নবীর নামে তাসবিহ তিনি করতে আছেন, আমার নবীর নামে জিকির করছেন। হঠাৎ করে যেন নিন্দ্রা এসেছে, যেমনি বাবা নিন্দ্রা গাছা যেন আমার নবী বলতে আছেন রওজার মোবারক থেকে আমার নবী বেরিয়ে আসে বলেন ওগো জালাই, তোমার নবীকে তুমি এত ভালোবাসো, তোমার নবীর সঙ্গে তুমি এত প্রেম করো, আমি নবী থাকতে পারি না, উঠে যাও। ও জালাই আমি তোমার জন্য একখানা রুটি নিয়ে এসেছি। জোরে বলেন নাও। জালাই বলেন নাও। আমার ঘুমটা যেন ভেঙে গেল। আমি ওই সময় দেখি আমার নবী দাঁড়িয়ে আমার সম্মুখে যেন রুটিখানা নিয়ে এসে প্রবেশ করেছেন। নাও আবার নবী যেন বলেন জালাই এই নাও তুমি ক্ষুধার্ত আছে, এবার তুমি রুটিটা খেয়ে নাও। জালাই বলেন আমি নবী মুস্তাফার হাত মুবারক থেকে আমি রুটিখানা নিলাম, আর রুটিখানা নেবার পরে আমার অর্ধেকটা খাওয়া হয়েছিল। হঠাৎ করে দেখি যেন আমার ঘুম ভেঙে গেছে। আর একটু জোরে বলেন। আমরা যদি স্বপ্ন দেখি বাবা, স্বপ্ন দেখলে পারে দেখা যায় এক বস্তা টাকা পেয়েছি। স্বপ্ন যখন ভেঙে যায় তখন কে দেখতে পাওয়া যায় আর বিছানায় টাকা আছে দেখা যায়। আমাদের স্বপ্ন হলে এরকম, টাকা দেখা যায় না। যারাই বলছেন আমি স্বপ্ন দেখলাম, আল্লাহ আমি নবীকে স্বপ্ন জগতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মেশকে আম্বারের চাইতে বেশি খুশবু পাওয়া যায়, এটা তো আমি বুঝতে পারি, মেশকে আম্বারের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। কিন্তু আমাকে নবী একখানা রুটি দিয়েছিলেন না, আর এই রুটিখানা অর্ধেক খাওয়া হয়েছিল আর অর্ধেক আমার কাছে ছিল। এটা যদি সত্যি বাস্তবে স্বপ্ন যদি হয় তাহলে ওই রুটি অর্ধেক রুটিটা আমার হাতে থাকবে। জোরে বলেন। আর আমাদের মতন মিথ্যা স্বপ্ন যদি হয় তাহলে রুটি তো থাকবে না, রুটি বাবা গায়েব হয়ে যাবে। একজন যুবক বলছেন যে আমার ঘন ঘন পেশাব হয়। কোথায়? বিছানাতে হয়ে যায়, বিছানায় করে ফেলে। ইমাম সাহেবকে বলছেন, বলতেও তো লজ্জা লাগে, হুজুর এত বড় হয়েছি, বিছানা যদি পেশাব করি গন্ধ করবে, দুয়া তাবিজ থাকলে কিছু দেন। বলছে শুধু দুয়া তাবিজের কাজ হবে না, তে কাজ কর, জুয়ানেছি বিয়া করতে। বুঝলেন কোন ঝামেলায় ফেললেন, কি করে বললো বাপ মাকে। মাঝে মাঝে জুম্মা যায়, ইমাম সাহেব ওয়াজ করে, সুবহানাল্লাহ। একদিন ওয়াজ করছি, ইমাম সাহেব বলছে বেটা যদি জোয়ান হয়, 18 বছর হয়ে যদি যায় তাহলে তার বিয়ে দিয়ে দিতে হবে। ওই যুবক বলছেন আল্লাহ এতদিন পরে মৌলভী সাহেব জুমাতে যাই ওয়াজ করেছে, এবার কাজটা আমার হবে। বাড়ি চলে আসার পরে মাকে বলছে মা জানো এই আজকে মৌলভী সাহেব খুব ভালো ওয়াজ করেছে, খুব সুন্দর ওয়াজ করেছে। বলে কি ওয়াজ? কিন্তু ফুটে আর বুঝতে পারছে না, বুঝলেন তো। আব্বাকে শোধাও, আব্বাকে জিজ্ঞাসা করো, আব্বা তো ছিল, আব্বা তো শুনেছে। বিবি বলছে বলে স্বামী গো তোমার বেটা আজকে বলছেন আমার মৌলভী সাহেব খুব ভালো ওয়াজ করেছেন, কি এমন ওয়াজ করেছে? আমার বেটা বলছে না, তাহলে তুমি বলো। বলছে মৌলভী সাহেব যখন ওয়াজ করে তখন আমার এমন ঘুম আসছে, মৌলভীর দিকে কোনো ধ্যান ছিল না। ছেলে বলছে ওয়াজের সব গেল, হ্যাঁ আমারই শোনা হলো, কাজে হবে। বলছে মৌলভী সাহেব বিহার কথা তুমি বলছো, তো কেমন করে বলবো? কোন রকম বলেছে যে হ্যাঁ বিয়ে করলে ভালো হবে। বাবা যেমনি বিয়ে দিয়ে দিয়েছে, দেখছে বিবিকে নিয়ে শুয়ে আছে, সে রাত্র কিন্তু কামসারা। আগে যদি বলতো যে জামাই বিছানে পেশাব করে বিটি দিবে, যে কেউ বিয়ে দেবে, কেউ তো দিবে না।
এ বলছে ব্যাপার কি? বলছে বিবি আর বলিও না, আমার এটা একটা অসুখ আছে, তাহলে ইমাম সাহেবের কাছে যেতে হবে। ইমাম সাহেব দ্বিতীয়বার বলেছে বিবাহ করতে হবে, এবার না জানি কি বলবো। বলছে এক কাম করো, ইমাম সাহেবের কাছে যাওয়া হলো। যেমনি ইমাম সাহেব বলছে শোনো, তুমি যদি একবার হজ করে নাও তাহলে তোমার সব ঠিক হয়ে যাবে। বলছে তাই করব। হজ করে আসার পরে দেখছে তো একদম আবার কামসারা, ওই রকম কোনো কাজ নাই। বিবি বলছেন কোন ঝামেলাতে পড়লাম, প্রতিদিন তো আর খাসতে পারি না, পেরেশান হয়, হয় থাকতে হবে না যেতে হবে, যে কোনো একটা কাম করতে হবে। আবার বলছি ইমাম সাহেবের কাছে যাও, যদি কোনো দোয়া তাবিজ পাওয়া যায় তাহলে কাম হবে। বাবা ইমাম সাহেব বলছে বলে শোনো, তুমি বিছানায় পেশাব করো তো কেমন করে করো? বলছে কেমন করে আবার করে? শুয়ে শুয়ে করে। বলছি কেউ তোমাকে করতে বলে তাই করো না, তুমি নিজের ইচ্ছায় করো? বলছে মৌলভী সাহেব বলে না, যখন বিছানায় শুয়ে যাই ওই সময় যখন শয়তান আসার পরে বলে দে সাইরা দে, তখন আমি সেরে দিই। হ্যাঁ, বলে শোনো, শয়তান যখন আসবে তখন বলবা টাকা দাও তারপরে করবো। টাকা দাও তারপরে হবে, তার আগে হবে না। বলছে ঠিক আছে তাই হবে। যেমনি টাকাও দিতেও পারবে না তাহলে তোমার পেছাবো হবে না। বলে যুক্তি ভালো আছে। বলে হুজুর আজকে রাত্রে দেখা যাক। যেমনি বাবা শয়তান এসে হাজির, ওই সময় শয়তানকে বলছে ইমাম সাহেব শিখিয়ে দিয়েছে টাকা দাও তারপরে কাম হবে না, হলে কাম হবে না। এ বলছে কি ব্যাপার? বলে টাকা দিতে হবে। ওই বলে যেমনি ধমক দিয়েছেন সঙ্গে সঙ্গে বিছানা থেকে দৌড়তে আরম্ভ করেছে। স্বপ্নের ঘর দৌড়ছে, দৌড়তে দৌড়তে যাই। ও বলছে দৌড়তে দৌড়তে যাওয়ার পর একটা গাছের উপরে উঠেছে না, আর গাছের উপরে উঠে যাওয়ার পর শয়তান বলছে নাম। বলে না নামবো না, টাকা দিবা তারপরে কোনো গল্প হবে। সুবহানাল্লাহ, শয়তানের চাল হাত ছাড়া থাকে না থাকে। এক মাস যে রোজা গেল, একজনা বললেন সকালবেলা তাকে জিজ্ঞেস, হ্যাঁ রে তুই রোজা করিস না? বলছে আর বলিস না, রোজা কি করে করবো, রাত্রে ঘুমাই আর ওই সন্ধ্যাবেলা যখন ঘুমিয়ে যায় সকালে সেহরের টাইম উঠবো, ওই টাইমে শয়তান এসে ধরে লাই, আর রোজা করতে পারি না। শয়তান রাখবে না বলে যাকে কি বলে বলো তো? এখন রমজান মাসে আমাকে তো মাইনাতি আছে, আমি ওর কাছে কখন গেলাম? ফালতু ফালতু বদনাম লয়। হ্যাঁ, তো এক মাসের শয়তানকে বেঁধে রাখে যে সিস্টেমে ইনজেকশন করে দিয়েছে, বুঝলেন? এই যে ভ্যাকসিন করে দিয়েছে, ওই ভ্যাকসিনের অ্যাকশন কাটতে 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 এক মাস খতম হয়ে যায়, বুঝলেন? একজন বলছে যে আমি নিয়াত করেছি যে ভালো মানুষকে দাওয়াত করব। কিসের নিয়াত? বলে ওই নিয়াত আমার বিবির পেটে সন্তান আসে আর সন্তান মারা যায়, সন্তান আসে সন্তান মারা যায়। তো নিয়াত করার পরে আবার কিন্তু ওই রকমই হয়ে যায়, সন্তান মারা যায়। একজন যুক্তি দিচ্ছে শোন, এক কাজ কর, শয়তানকে দাওয়াত কর, তাহলে তোর কাজ সফল হয়ে যাবে। বুঝছি কোন লোক শয়তান কি করে খুঁজে বেড়াবো? মৌলবীর কাছে গেলি ফাইসালা পেয়ে যাবে, কোনো অসুবিধা নাই। মৌলবী হুজুর আমি শয়তানকে দাওয়াত করবো, তো খুঁজবে কোন? শয়তানকে পাওয়া যায়? হ্যাঁ, না হুজুর কিছু আমাকে ব্যবস্থা করে দিতেই হবে। ওই যে শোনো, শয়তান পাওয়া গেলে জুম্মার দিনে আসতে হবে। জুম্মার দিনে, যে জুম্মার দিনে শয়তান পাওয়া যায়? বলে হ্যাঁ অসুবিধা নাই। বলেন শোন, জুম্মার দিনে আসবি, তোর পিছা লাইনে থাকবি, তুই পিছে লাইনে থাকবি। দেখবি যখন খুতবার আজান হবে এমনও মানুষ আছে ও সবার শেষে আসবে, আর দেখবি যে ও সর্বপ্রথমে ঢুকবে না, সব শেষে আসবে, আর টুক করে নামাজ পড়ে নেওয়ার পরই সর্বশেষে আগেই বাড়াবে, পিছিয়ে আসবে আর আগে যাবে। জানবি তাহলে ওটাই শয়তান, ওটাই শয়তান। বুঝতে পারছেন? পিছনে আসবে সবার পিছনে, আর নামাজ যেমনি শেষ হবে আগেই দৌড় মারবে। তুই পিছনে দেখবি যে ফলো করবি যে ওটা কে, তাহলে ওটাই শয়তান। ওয়াকি দাওয়াত করলে তোর কাম সারা হয়ে যাবে। জুমার দিন যাওয়ার পরে দেখছে কে আসে রে, কে আসে রে, কে আসে রে। মৌলবি তো খুতবা শুরু করে দেবে এখনই। আর বললেন টুপ্পে টাপ্পা লাগিয়ে জুব্বা টব্বা লাগিয়ে দিচ্ছে যে আমার ছোট চাচা আসছে। ছোট চাচা, ইতে বড় টেনশন আছে, হায় আল্লাহ আমার চাচা আসবে,
না ওরও কেউ পিছনে আসবে, দেখ অপেক্ষা করি। তো চাচা এসে ব্যাস টুক করে নামাজে দাঁড়িয়ে যে যেমনি বুঝলেন দোয়া টোয়া শেষ, ওর সবার আগে চম্পট। ইতে বড় টেনশনে পড়ে গেছে। আমার বিবি তো আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো শয়তান তুমি খুঁজে পেয়েছো, জুমাদিনে তো গেলছিলে, আমি কি জবাব দিব? কিছু বলবো না। বিবি জিজ্ঞাসা করছে, শয়তান পেয়েছ? বলে হ্যাঁ পাওয়া গেছে। বলে দাওয়াত করেছ? বলে এই তো মুশকিল, দাওয়াতটা করতে যাবো আজকে। চাচার কাছে আসার পরে বলছে, চাচা আমার বাড়িতে আজকে দাওয়াত থাকলো। বলছে আরে ভাতিজা এতদিন খবর রাখিসনি, এখন কি ব্যাপার, এখন খবর রেখেছিস? বলে চাচা আমি ঠেলাই পড়েছি তাই খবর রেখেছি, অবশ্যই দাওয়াতটা গ্রহণ করো। বাড়ি গেছে বুঝলেন, চাচা বলছে যে ভাতিজা তো বলে কিছু সেজে গুজে যাইতে হবে। আচ্ছা বলেন বৌমা দেখবে যে শয়তানটাকে এবার দেখবো। গ্রামে এত বড় গ্রামে শয়তান তো খুঁজে পেয়েছে, শয়তানটা কে আমি দেখবো। বৌমা একটু উকি মেরা দেখছে, তো বুঝলেন আমার চা শ্বশুর আসছে। বলছে হ্যাঁ গো তুমি যে শয়তানকে দাওয়াত করেছো, তো শয়তান বলছে চুপ যা হয়েছে এই পর্যন্ত থাক, ভালো করে খাওয়া দাওয়া করা তারপরে বিদায় কর। বাপ সুবহানাল্লাহ। ওই সময় বলছেন চাচা তোমাকে দাওয়াত করা উদ্দেশ্য তুমি কি জানো? বলে এরকম সমস্যায় পড়েছি। সব কথা যখন ভুলেছে তখন বলছে হ্যাঁ রে, তাহলে তুই শয়তান রূপে আমাকেই খুঁজে পেয়েছিস। বলে আমার দোষ লাই, যত দোষ সব জুমার মসজিদের ইমামের। ওই বুঝেছে, বুঝলে যে এই তো হচ্ছে ব্যাপার বাপ। তো ওই সময় বলছে যে শোন, শয়তানের চেহারা তো মেলাই ছাড়া আছে, ওর মাথার উপরে যাওয়ার পড়ছে তোকে যে বলছে পেছাব কর, এক কাজ কর, ওখান থেকে তুই একবার পেছাব করতে হবে না, ভর ভরে করে সাইডে বলছে এবার পায়খানা করে দেয়। যেমনি বাপ বলা বুঝলেন, সঙ্গে সঙ্গে সে উঠা দিচ্ছে তোমার বিছানা, বুঝলেন? এইরকম যদি আমাদের অবস্থা হয় তো সব কিন্তু শেষ হয়ে যাবে। একটু আগে আসেন মহাব্বতে দুরূদে পড়ুন আল্লাহ মাওলানা মুহাম্মদ বাহলায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ করদম জবাব সন কালা পাক নামে মুহাম্মদ হরদম জবাব শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় জালাই রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি স্বপ্ন দেখিলাম, এই স্বপ্নটা আমার মিথ্যা হবে না, বাস্তবে হবে। যদি মিথ্যা হয় তাহলে আমার হাতে রুটি থাকবে না, আর স্বপ্ন যদি বাস্তবে হয়, আমার নবী যদি আমাকে রুটি খাওয়ায়, তাহলে আমি জানবো আমি নবীকে স্বপ্ন জগতে দেখেছি। জোরে বলেন না। ওই সময় জানাই রহমাতুল্লাহি আলাইহি হাতে বাবা রুটি খানা দেখলে নাও, আমি অর্ধেকটা রুটি নবী দাঁড়িয়েছিলেন আমাকে যখন নবী খাওয়ান, আমি ওই সময় রুটিটা খেয়েছিলাম, অর্ধেক রুটি খাওয়া হলো আর অর্ধেক রুটি হাতে ছিল। যেমন আমি দেখলাম ওই সময় হাতের দিকে তাকিয়ে তো আমি দেখতে পাই বাস্তবে আমার হাতে রুটি আছে। জোরে বলেন না। ওরে আমার বাবাজিরা, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওগো নবী কোন বান্দা বান্দি যদি পাপ করে ফেলে, কোন বান্দা বান্দি যদি গুনাহ করে ফেলে, আর আপনার দরবারে এসে যদি ইস্তিগফার যদি করে, নবী গো আপনাকে সাক্ষী রেখে যদি দোয়া চায়, আমি আল্লাহ তার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়ালাউ আন্নাকুম মিযলাম আনফুসাকুম জাওকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদাল্লাহি তাওয়াবার রহিম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার আল্লাহ জানায়া দেয়, ওগো নবী ওই বান্দা বান্দি আসার পরে যদি
যদি দোয়া চায় আর আপনি যদি আপনার ওই উম্মাতির পক্ষ হয়ে যদি আপনি যদি দোয়া চান আপনার ওসিলায় আমি আল্লাহ তার তওবাকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা যারাই বলেন নবী আমার নবীকে আমি স্বপ্ন জগতে দেখি আমার নিজের কলেজাটা ঠান্ডা করে লাও, এমনকি আমি ওই জান্নাতে রুটি খেয়েছি। জোরে বলেন কোথায় ছিলাম যিনি হলেন ডাক্তার শিব শক্তি, তিনি বলতে আছেন আমি ওই সময় আমি বললাম কে আছো গো, আমাকে একটু তোমরা পানি পান করাবে, কারণ আমি হলাম পিপাসা, আমার গলাটা শুকায়া গেছে, আমি যেন এমন পিপাসা অবস্থাতে আছি না, আমাকে কেউ এক গ্লাস পানি যদি দাও আমি পানি পান করিব। ওই সময় চতুর্দিকে তাকালাম কাউকে দেখতে পেলাম না, আমি চোখটা বন্ধ করে আমি ক্লান্ত অবস্থায় কাছে গেলাম দিয়েছিলাম, আর ওই সময়ে যেন দেখি একজন পাগড়ি বলা মানুষ হাসিন জামিল চেহারাওয়ালা নুরি চেহারা নিয়ে আমার সম্মুখে এসে বলেন ওগো ডাক্তার শিব শক্তি তুমি পিপাসিত আছো, তুমি নাও তোমার জন্য আমি এক গ্লাস পানি নিয়ে এসেছি, এই পানিটা তুমি পান করে নাও। আল্লাহুম্মা। ওখানে কি আবার গ্যাঞ্জাম হলো ওখানে? মওলায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব শান কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবাব শান কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় যেন ডাক্তার শিব শক্তি তিনি বলতে আছেন না, আমি ওই সময় দেখি যেন আমার সম্মুখে নুরি চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন না, আমাকে বলতে আছেন না ওগো ডাক্তার শিব শক্তি শোনো, আজকে যে তুমি পিপাসা আসো পানির জন্য তুমি চিৎকার করে যাও, তোমার গলাটা ফেটে যায়, তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি, এই পানিটা তুমি পান করে নাও। জোরে বলুন নাও। যেমনি বলাও ডাক্তার সাহেব শক্তি তিনি বলতে আছেন নাও আপনি কে গো, আপনাকে তো আমি চিনতে পারলাম না, আমাকে পিপাসিত লেগেছেন নাও, আমি ওই সময় পানির জন্য এত চিৎকার করিলাম, আমার সম্মুখে কেউ পানি নিয়ে আসলো না, আমাকে কেউ পানি দিল না, আপনি এমন কোন মানুষ, এত দয়ার মানুষ আপনি বলুন, আমার জন্য আপনি পানি নিয়ে এসেছেন না, আপনার পরিচয়টা একটু আপনি দিয়ে দেন না। তিনি বলেন আমার নবী বলছেন ওগো ডাক্তার শিব শক্তি শোনো, তুমি যার জন্য পাগল আমি হলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 786 নাইন টয়ে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। জোরে বলুন 786 নাইন টয়ে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার।
786 হয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। 786 এর মানেটা আপনারা সকলে জানেন। 786 হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাতে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? আর হরফমালাতে এই আরবি বর্ণমালায় এই একটা হরফ এক একটা সংখ্যা আছে বাবা। আর সংখ্যাগুলোকে একত্রিত করে 19টা অক্ষরে 786 হয়েছে। জোরে বলেন এই 786 আর 922 92। এই 92 এর মানে হলো বাবা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা হলো সুন্নাতুল জামাতের মানুষ, নবীর নামে 92টা আমরা লাগাই। আর যদি তোমরা এই নামে ধ্বনিতে যদি তোমরা নিজের হৃদয়ের মাঝে যদি তোমরা 786 92 কি এক জায়গায় যদি তোমরা যদি সত্যি কল লাগিয়ে দাও তাহলে তোমার এই কলটা রিসিভ হয়ে যাবে মদিনায়। জোরে বলুন না। তাই কবির ভাষায় বলতে আছে না 786 922 হয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। গাওস খাজা আহমদ রাজা, গাওস খাজা আহমদ রাজা সে দরবারের কমান্ডার ধরবে মদিনার সেন্টার। 786 922 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার। নামাজি শেষে ও তো হাসতে কল করো ইয়াকিন করে এখন তোমার রেসিপি হবে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে। দোয়া কবল হবে তোমার, দোয়া কবল হবে তোমার ওই সোনার মদিনা। 786 922 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। ইশক নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইশকের সিম কার্ড যদি আমরা হৃদয়ে যদি লাগাই তাহলে বলুন ওই সিম কার্ড যদি আপনার রিচার্জ করেন তো যতদিন পর্যন্ত আপনি নবীর শাফায়াত না পাবেন অতদিন পর্যন্ত শেষ হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই হৃদয়ের মধ্যে যদি নবীর প্রেম লাগাও, নবীর মহব্বত যদি লাগাও তাহলে তোমার ওই সিম কার্ড দিলের মধ্যে থেকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, শুধু আমরা কিছু মানুষ আছে নবী নবী করে এবং নবীর দুশমনিও করে, করে না করে না বাবা? আছে এরকম মানুষ আছে। ওরে বাবা সুবহানাল্লাহ, ওই মানুষ থেকে দূরে থাকবেন। আমার আব্বা জিরা সোনা মানিকেরাও সবাই নবী বলা হতে পারে না আর নবীর মহব্বত নিতে পারে না। যারা নবীর মহব্বত নিতে পারে তাহলে বর্তমানে বোঝা যাবে তার মুখে নবীর নামের দরুদ আছে কিনা। জোরে বলেন নবীর নামে দরুদ আছে কিনা। ওই সিম কার্ডটা লাগাবেন না। তাই কবির ভাষায় কবি বলছে না ইশকে নবীজির সিম
আপনার হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরুদ পড়ে রিচার্জ করো, জোরে বলেন। শুধু মোবাইলে সিম কার্ড লাগিয়ে দিলে পারে হবে না, ওই সিমটাকে আপনাকে রিচার্জ করতে হবে। চাহে আপনি ভোডা লাগান, চাহে আপনি জিও লাগান, চাহে আপনি এয়ারটেল লাগান, চাহে আপনি যা পারবেন তাই লাগান, কিন্তু মুসলমান শুধু সিমটা ঢুকিয়ে দিলে হবে না। তাকে হ্যালো করার জন্য, বন্ধুর সঙ্গে কথা বলার জন্য তাকে কমসে কম তো রিচার্জ করতে হবে, হবে না? হবে না, রিচার্জ করতে হবে। তাই আমার সুন্নি মুসলমান বাবাজিরা ভাইরা, ওই নবীর সিম কার্ডটা যখন আপনি দিলে লাগাবেন, আর দিলে লাগালে পারে লাগিয়ে রাখলে হবে না, আপনাকে রিচার্জ করতে হবে। তাই আপনি রিচার্জ করবেন। কেমন করে রিচার্জ করবেন কবি বলছে, বলে শোনো, আপন আপন হৃদয়ে আরে দরদ পড়ে রিচার্জ করো, আরে দরদ পড়ে রিচার্জ করো, অপশন করো সবটা, অপশন করো সবটা। 786 9 টয়া লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। গাওস খাজা আহমদ রাজা, গাওস খাজা আহমদ রাজা, দরবারের কমান্ডার, ধরবে মদিনার সেন্টার। 786 9 টয়ে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। ডাক্তার শিব শক্তি তিনি ওই সময় দেখতে পান, জানো আমার নবী বলছেন, বলে ডাক্তার সব শক্তি শোনো, আজকে তুমি যার সন্ধানে বেরিয়েছো, মন খারাপ করে তুমি ঘুমিয়েছিল, আমি হলাম সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার শিব শক্তি তিনি বলেন, না আমি ওই সময় গ্লাসটা যখন ধরলাম, আমার নবী আমাকে গ্লাসটা দিলেন না, আমি পানি পান করিলাম। ওই সময় যেন বলতে আছেন, না ও ডাক্তার শিব শক্তি বলো, তুমি যে পানিটা পান করেছো বাবা, এই পানিটার কত মজা পেয়েছো বলো, আর এই পানিটার কেমন স্বাদ বলো। তিনি বলছেন, আমি পানি পান করিলাম, এই পানিটা ছিল দুধের চাইতেও সাদা, জোরে বলা যাবে না, দুধের চাইতেও ছিল সাদা, আর মিষ্টি আম্বারের চাইতেও খুশবুটা বেশি ছিল। আমি যখন পানি পান করিলাম, পানি পান করার পরে আমার দিল ঠান্ডা হয়ে গেল, আর নবীকে দেখার পরে আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে, জোরে বলেন না। ওই সময়তে যেন হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, যেমনি ঘুম ভাঙা। ডাক্তার শিব শক্তি বলতে আছেন, না আমি যখন ওই বিছানাতে ছিলাম, আমি স্বপ্ন জগতে আমি যখন মুহাম্মদকে আমি দেখলাম, মুসলমান ধর্মের নেতা, যাকে গুরু বানিয়ে দিয়েছেন আল্লাহ, যাকে টাইটেল দিয়েছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। ওগো নবী, আপনাকে আমি আল্লাহ, মানুষের কাছে আমি আল্লাহ নবী করে আল্লাহ পাঠিয়েছি, জোরে বলো রাসূল করে নবী গো পাঠিয়েছি, এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিলাম কোরআন পাকে। যখন রাত্রি বেলায় ঘুম ভেঙে গেছে, যখন বাবা ঘুম ভেঙে যাবা, ওই সময় যেন মনটা খারাপ করে তিনি বসে আছেন বিছানায়। এইদিকে সকাল হয়ে গেছে, যেমনি সকাল হওয়া, বিবি এসে দরওয়াজায় আবার ডাক, ও আমার প্রাণের স্বামী, ও আবার মাথার মুকুট, আপনি দরওয়াজাটা খুলে দেন না, আপনাকে গ্রামের মানুষেরা কত ভালোবাসে আপনাকে, আপনি কেন এত বেলা হয়ে গেছে তাও কেন ওঠেন না? আপনার জন্য নাস্তা নিয়ে এসে হাজির করে রেখেছি,
আপনি দরওয়াজাটা খুলুন না। যেমনি বাবা দরওয়াজা খোলা, বিবি দেখতে আছেন জানো আমার স্বামী ডাক্তার শিব শক্তি সদসিদ না, তিনার চোখ দিয়ে যেন টস টস করে পানি ঝরে যায়। বিবি বলছে, বলে স্বামী গো, আমার কি অপরাধ হয়েছে? আপনাকে কি আমি কোনো ভুল কথা বললাম না আপনাকে কোনো অন্যায় কথা আমি বললাম? ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি বলেন আপনার সঙ্গে কি আমার কোনো বেয়াদবি হয়ে গেছে না? আপনি কেন এখন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদেন? বিবি যেমনি বলা, স্বামী বলছেন, বলে বিবি রে, তুমি আমাকে কোনো দুঃখ দাও না, তুমি আমাকে কষ্ট দিয়ে কথা বলো না, তুমি আমাকে কোনো আঘাত করো নাই। ও বিবি, আমি আজকে যা রাত্রি বেলায় স্বপ্ন জগতে দেখেছি, আমি এতদিন ধরে সন্ধান করিলাম, কোথাও গিয়ে খুঁজে পেলাম না, আজকে আমি বিছানায় খুঁজে পেয়ে গেছি। জোরে বলা বাবারে, নবী বলা হতে গেলে আগে নবীর মহাব্বতটা লাগবে। জোরে বলো, নবী বলা হতে গেলে নবীর মহাব্বত আগে দিলে রাখতে হবে। বিবি বলছেন, স্বামী গো, কি এমন জিনিস না জানি আপনি পেয়ে গেছেন খুঁজে? ডাক্তার শিব শক্তি সদাসীন বলেন, বলে বিবি রে, আজকে তুমি আমার কাছে নাস্তা নিয়ে এসে হাজির করেছ, এই নাস্তাটা আমার জন্য আর খাওয়া যাবে না, শরীয়তের মধ্যে নাস্তাটা আমার জন্য খাওয়া চলবে না। বিবি বলছেন, বলে স্বামী গো, এতদিন ধরে আপনার সঙ্গে সংসার করিলাম, এতদিন ধরে আপনার সঙ্গে আমি সংসার গোছায় আনিলাম, হঠাৎ করে কেন আপনি বলেন যে তোমার নাস্তার খাওয়া যাবে না? বিবিকে বলছেন, বলে বিবি, এই জন্য খাওয়া যাবে না, আমি তোমার কাছ থেকে জুদা হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বাবা? ওই স্বপ্ন জগতে ওই ডাক্তার শিব শক্তি সদসিদ না, তিনি বলেন, আমি নবীকে স্বপ্ন জগতে দেখে আমি নবীর কলমা পড়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কলমা পড়িয়েছিলেন। ওগো ডাক্তার শিব শক্তি, আজ থেকে তোমার নাম শিব শক্তি নয়, আজ থেকে তোমার নাম হবে ইসলামুল হক। জোরে বলো, তুমি ইসলামের হকের পথে তুমি চলে এসেছো। ও বাবা, তোমার নাম হবে এটা, আমি নবী তোমার এই নামটা রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী জানো হাতখানা বাড়িয়ে দিয়েছিলেন, আর আমি নবীর হাতে হাত দিয়ে আমি নবীর মধুমাখা কলমা পড়ে আমার কলেজা ঠান্ডা করেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব পাক নবী মুহাম্মদ খুদার নূরের তৈরি গয়ামাত মুহাম্মদ রাসূল। জোরে বলো না, খুদার নূরের তৈরি গয়ামাত মুহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে মোরা করব না রে ভুল। বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ রাসূল ভয় করি না জাহান্নামে আগুন ডারায় নবের নামে রে আগুন হবে ফুল খোদার নরের তৈরি গয়া মারো মুহাম্মদ রাসূল তার কালেমাও পড়তে গোমরা করব না গো ভুল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল জান্নাতের হর অপহরে আমায় নেবে বরণ করে গা জান্নাতের হর অপহরে আমায় নেবে বরণ করে গা গলায় পরাবে খোদার নরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল খোদার নরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গোমরা করব না গো ভুল বলো লা ইলাহা মুহাম্মদ রাসূল বলো লা ইলাহা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হরদম জবাব পাক নামে মুহাম্মদ হরদম জবাব শাফিয়ানা মুহাম্মদ নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ টাইম শেষের দিকে নবীর শানে ছন্দে একটু গজল বলি আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী জাগার নায়ক তুলনা নগরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা জোরে বলেন না সুবহানাল্লাহ হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নগরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা নবীরিয়া আশিক যারা হে রাহমকটা চাই না তারা যদি বলবেন যারা নবীর আশিক হয় প্রেমিক হয় তারা হীরা মুক্তা চায় আর দুনিয়ার কিছু চায় দুনিয়ার শান্তি চাই না নবীর প্রেম চাই জোরে বলেন সুবহানাল্লাহ দাগায়ার নবীর আশিক যারা হীরা মুক্তা চাই না তারা নবীরিয়া আশিক যারা হে রাহমকতা চাই না তারা থাকে সদ মত
থাকে সদ মতবারা কবে হব রাবানা নগরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা